যৌথ নদী কমিশনের বৈঠকের সবশেষ খবর জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। যাচ্ছি তার কাছে। শুভজিৎ, আমাদেরকে জানাবেন যে এই যে আজকে নদী কমিশনের দ্বিতীয় দিনের বৈঠক, এই বৈঠকে আজকে কি কি আলোচনা হচ্ছে এবং প্রথম দিন কি কি আলোচনা হয়েছে, বিস্তারিত সবশেষ জানাবেন। নিউ টাউনে সেখানে কিন্তু তারা প্রবেশ করেছে এবং এই যে বৈঠক যেটা দুপুর ৩টার থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে বাজে ভারতীয় সময় ৪টে ৪। ঠিক এই সময় কিন্তু একেবারে বলা যেতে পারে যে ভারতীয় যে যৌথ রিভার কমিশনের টিম এবং বাংলাদেশ তারা কিন্তু প্রবেশ করেছে। বাংলাদেশের তরফে এই যে টিমের নেতৃত্ব তিনি কিন্তু দিচ্ছেন জয়েন্ট রিভার কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কবির। এছাড়াও বাংলাদেশের যে ৬জন প্রতিনিধি দল রয়েছে তার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইং এর ডিরেক্টর মোহাম্মদ বাকিবিল্লাহ আছেন। আলোচনা অংশ নেওয়ার জন্য দুজন বাংলাদেশের কূটনীতিক একেবারে মোহাম্মদ আলমগীর হোসেন এসেছেন এবং তিনি দিল্লিতে যেরকম পলিটিক্যাল কাউন্সিলর রয়েছেন, পাশাপাশি কলকাতার উপহাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি পলিটিক্যাল মোহাম্মদ ওমর ফারুক আকন্দ তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। ভারতের যে প্রতিনিধি দল তারাও কিন্তু এই মতেই কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে হোটেলের সামনে তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং একে একে এই বৈঠকের মধ্যে তারা কিন্তু প্রবেশ করছেন। সেখানেও কিন্তু রয়েছে ভারতের সেচ দপ্তরের একজন চিফ ইঞ্জিনিয়ার। সব মিলিয়ে যে 1946 সালের পর যদি আপনি দেখেন 1946 সালের জলবন্টন চুক্তির যে মেয়াদ, সেই মেয়াদ শেষ হচ্ছে 31শে ডিসেম্বর। তার আগে কিন্তু এটাই সর্বশেষ বৈঠক এবং এই বৈঠকের উপরেই কিন্তু ঠিক হবে মূলত যে এই বৈঠকের যে ড্রাফট করা হচ্ছে, অর্থাৎ দুই দেশের পানি বন্টন যে চুক্তি, সেই চুক্তির আগে যে ড্রাফট তৈরি হচ্ছে সেই ড্রাফটের মূল যে খসড়া, সেই খসড়ার একেবারে যে বলা যেতে পারে যে মূল যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো কিন্তু এই বৈঠকেই আজকের পরে ঠিক হবে এবং এর উপরেই কিন্তু নির্ভর করবে যে গঙ্গার পানি চুক্তি আদৌ দুই দেশের মধ্যে কতটুকু হবে, সেটা কিন্তু অনেকটাই নির্ভর করবে। সব মিলে বৈঠকে গতকাল কিন্তু যেটা দেখা গেছিল যে মুর্শিদাবাদে এই টিম গিয়েছিল, তারা কলকাতায় আসার পরেই তারা মুর্শিদাবাদ সফরে যায়, অর্থাৎ ফারাক্কায় যায়। ফারাক্কায় তারা নদীতে নামে এবং নদীতে নেমে নদীর ডাউনস্ট্রিম এলাকায় সেখানে নদীর নাব্যতা পর্যবেক্ষণ তারা করেছে। পাশাপাশি যে ফ্লো, অর্থাৎ বাংলাদেশের দিকে যে নদীর ফ্লো রয়েছে সেই ফ্লো এর পরিমাণ কিরকম রয়েছে সেটাও তারা দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করেছে এবং সেখানেই তারা মূলত কালকের যে রিপোর্ট সেটা তারা তৈরি করেছে। বাংলাদেশের তরফ থেকে একটা দাবি রয়েছে, সেই দাবিটা রয়েছে যে গঙ্গার পানি চুক্তি অনুযায়ী এতদিন যে ৭০,০০০ কিউসেক যদি প্রবাহ থাকতো সেখানে বাংলাদেশ ৩৫,০০০ কিউসেক পর্যন্ত পেত এবং ৭০,০০০ বা ৭৫,০০০ থেকে যদি পানি প্রবাহ নেমে যেত সেক্ষেত্রে বাংলাদেশ ৪০,০০০ কিউসেকের কাছাকাছি পানি পাওয়ার যে দাবি করছে সেই দাবি থেকে কিন্তু মূলত এখনকার যে বিবেচনা সেটা কিন্তু হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে যদি দেখা যায় যে বাংলাদেশ ডাউন স্ট্রিম থেকে, অর্থাৎ বাংলাদেশ নদীর গঙ্গা নদীর উৎপত্তি স্থল থেকে একদম ফারাক্কা বাঁধ পর্যন্ত গোটা নদীর প্রবাহের উপরে তাদের যে পানির দাবি সেটা তারা করেছে। পাশাপাশি ভারত বলছে যে পানির প্রবাহ আগের মতো নেই, সেক্ষেত্রে ডাউন স্ট্রিমে একেবারে ফারাক্কা নদীর বাঁধ পর্যন্ত যে পানি রয়েছে সেখান থেকে যতটা পানি আছে সেখান থেকে তারা বাংলাদেশকে পানি দিতে পারবে। ফলে একটা মতবিরোধ রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই মতবিরোধ আজকের এই বৈঠকে কতটুকু সলিউশন করতে পারে তার উপরে অনেক কিছু নির্ভর করবে। যে ড্রাফট দুই দেশের যে পানি চুক্তির ড্রাফট তৈরি হচ্ছে সেই ড্রাফটে তারা কি উল্লেখ করবে, মূলত আজকের এই বৈঠক সেই যে একেবারে যেটা বলা যেতে পারে দুই দেশের পানি চুক্তির যে ভিত, সেই ভিতটা স্থাপন করবে এবং এই ভিতের উপরেই কিন্তু মূলত দুই দেশের যে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তাদের যে পরবর্তী সফর রয়েছে সেই সফরে পানি চুক্তির ভাগ্য সেটা কিন্তু কার্যত নির্ধারণ করবে। শ্রেয়া। শুভজিৎ, কতগুলো চুক্তি আসতে পারে এই বৈঠকের পরে, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা জানাবেন। শ্রেয়া, প্রশ্ন যদি আরেকবার করেন। এই যে বৈঠক হচ্ছে, যৌথ নদী কমিশনের বৈঠক চলছে, এই বৈঠক শেষে কতগুলো চুক্তি সই হতে পারে এ ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা। দেখুন, এইটা ৯০তম নদীর যৌথ নদী কমিশনের বৈঠক। এখানে কোনো চুক্তি স্বাক্ষর হবে না, মূলত তারা চুক্তির যে বেস এটা একটা নিয়মিত বৈঠক, প্রতি বছর এই বৈঠক হয় এবং সেই নিয়মিত বৈঠক এবারের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ এই বছরে কিন্তু এটা কার্যত সর্বশেষ বৈঠক, যেটা একেবারে বলা যেতে পারে ৫০ বছর ধরে যে চুক্তি চলে এসেছে সেই চুক্তি এখন একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এবং যে সময় এসে পৌঁছেছে এখানে বলা হচ্ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই মুহূর্তে সদ্য সাবেক হয়েছে, তার তরফে দাবি করা হয়েছিল যে গঙ্গায় পানি নেই। তিনি যেরকমভাবে তিস্তায় দাবি করেছিলেন তিস্তায় পানি নেই, সেভাবে তার তরফে দাবি করেছিল গঙ্গায় পানি নেই। ফলে একটা জিনিস পরিষ্কার ছিল, যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবার ক্ষমতায় থাকতো সেক্ষেত্রে গঙ্গার পানি চুক্তি বিষবাও জলে ছিল। এবার শুভেন্দু অধিকারী সরকার, বিজেপির সরকার, ডবল ইঞ্জিন সরকার, বারবার বলা হয়েছে ভারতের তরফে যে কেন্দ্রের তরফে পানি চুক্তির বিষয়ে কেন্দ্রের সবুজ সংকেত আছে, রাজ্যের তরফে বাধা আসছিল। এবার যেহেতু রাজ্যেও বিজেপির সরকার, কেন্দ্রের যদি সদিচ্ছা থাকে, বাংলাদেশের দাবি যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যদি মেনে নেওয়ার কোনোভাবে সম্ভব হয় সেক্ষেত্রে
ক্ষেত্রে গঙ্গার পানি চুক্তি এবার কিন্তু হওয়া কার্যত সময়ের অপেক্ষা। এবার এই সফরটা কেন গুরুত্বপূর্ণ, এই বৈঠক কেন গুরুত্বপূর্ণ, এই বৈঠকেই কিন্তু মূল পয়েন্টগুলো অর্থাৎ গঙ্গায় একদম ডাউনস্ট্রিমে ঠিক কতটা পানি আসছে এবারের এই বৈঠকে কিন্তু সর্বশেষ রিপোর্ট দেবে এবং এই রিপোর্টটার উপরেই কিন্তু বেস করবে ডাউনস্ট্রিমে কত পানি। হ্যাঁ, এবার ভারতের যে নদী বিশেষজ্ঞ কমিটি রয়েছে তারা আপস্ট্রিম থেকে একেবারে প্রতি 50 কিলোমিটার 100 কিলোমিটার ভিত্তিতে তারা রিপোর্ট দেবে এবং সেই রিপোর্ট অনুসারে বা গঙ্গার যে শাখা নদী যেখানে যেখানে মিলিত হচ্ছে সেখানে কত পানি সেগুলো সবকিছুই কিন্তু মেজারমেন্টে আসবে এবং সেই রিপোর্টও কিন্তু এই আজকের যে বাংলাদেশের কমিটি রয়েছে তাদের হাতে তুলে দেওয়া হবে। ফলে তাদের কাছে একটা পূর্ণাঙ্গ চিত্র আসবে গঙ্গার আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিম কত পানি ছিল এবং কত পানি বর্তমানে আছে এবং তারা কি দাবি ভারতের কাছে পেশ করতে পারে। ফলে ভারতের বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রক তারা যেরকম একটা দাবি দেওয়ার পর্যায়ে আসবে, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে একটা নেগোসিয়েশনের পর্যায়ে বা তারা একটা যৌক্তিক দাবি নিয়ে ভারত হাজির হতে পারে কিনা সেটা কিন্তু এই বৈঠকের মাধ্যমে কিন্তু তার মূল ভিত রচিত হবে এবং এর উপরেই কিন্তু বাংলাদেশ সরকারের দাবি ভারত সরকারের কাছে প্রতিষ্ঠিত করার একটা জায়গা তৈরি হবে। যার জন্য এই বৈঠক কিন্তু অতি গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। যদিও বৈঠক নির্ধারিত সময় থেকে অনেকটা দেরিতে শুরু হচ্ছে, বলা হচ্ছে বৈঠক খুব দীর্ঘায়িত হবে না, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টার মধ্যেই আজকের বৈঠক ঠিক হবে। মূলত যে দুই দেশের মধ্যে কাগজপত্র আদান প্রদান সেই কাগজপত্র অর্থাৎ ডকুমেন্ট আদান প্রদান সেটা আজকে হবে এবং এর পরেই কিন্তু এই রিপোর্ট যে দুই দেশের সরকারের যারা তত্ত্বাবধায়ক যারা দায়িত্বে রয়েছে তাদের হাতে এই কাগজপত্র তারা পৌঁছে দেবেন এবং সরকারের যারা কর্তাব্যক্তি তারা কিন্তু মূলত সিদ্ধান্ত নেবে যে আদৌ এই যে যদি দুই দেশের মধ্যে পানি চুক্তির যে তারা কি ড্রাফট করবে বা তাদের কি পূর্ণাঙ্গ দাবি কি হতে পারে সেটা কিন্তু আজকের বৈঠকের পরেই নির্ধারণ করা হবে। ধন্যবাদ শুভজিৎ আপনাকে। দর্শক, ভারত বাংলাদেশ 90তম যৌথ নদী কমিশনের আজকের বৈঠকের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।